নমস্কার বন্ধুরা, আজ আবার একটা লেটার নিয়ে এসেছি। দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর আবেদনপত্র দরখাস্ত লিখতে হয়, সেরকম একটি লেটার। আমরা কখনো কখনো আমাদের ঠিকানা চেঞ্জ করে ফেলি, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে শিফট হয়ে যাই, অর্থাৎ আমরা এক জায়গা বাড়ি থেকে অন্য জায়গায় বাড়ি চলে যাই। বিশেষ করে শহরে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যাওয়া বা গ্রাম থেকে শহরে আসা, তখন আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, ভোটার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, এবং সবচেয়ে বড় কথা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, যাতে ব্যাঙ্কিং সমস্ত কাগজপত্র, স্টেটমেন্টস বা অন্য কিছু নতুন অ্যাড্রেসে চলে আসে। সেরকমই রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ অ্যাড্রেস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যদি অ্যাড্রেস চেঞ্জ করতে হয় তাহলে ব্যাঙ্কে কীভাবে আবেদনপত্র লিখবেন সেটার জন্য একটি এখানে নমুনা তুলে ধরলাম। টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, আপনার ব্যাংকের নাম লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন। আমি যেমন লিখেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নিউটাউন ব্রাঞ্চ, নিউটাউন, কোচবিহার। সাবজেক্ট লিখবেন রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ অ্যাড্রেস অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন যুক্ত করে। তারপরে ডিয়ার স্যার বা ম্যাডাম, ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, উইথ due respect, I am writing this letter to request a change of address of my bank account now. আবার নাম্বারটা দেবেন, ফুল স্টপ। For your kind information, I like to mention here that I have recently shifted my residence from, অর্থাৎ পুরনো ঠিকানা দেবেন, টু ড্যাশ ফুল স্টপ, নতুন ঠিকানা দেবেন। ফ্রমে দেবেন পুরনো ঠিকানা, টুর পর দেবেন নতুন ঠিকানা, নতুন যেখানে আপনি শিফট করেছেন একদম পুরো অ্যাড্রেস দেবেন। তারপরে লিখবেন ইট শুড বি নোটেড দ্যাট অল করেসপন্ডেন্স অ্যাট স্টেটমেন্টস শুড বি সেন্ট টু মাই নিউ অ্যাড্রেস উইথ ইমিডিয়েট ইফেক্ট, ফুল স্টপ দেবেন। তারপর লিখবেন দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু আপডেট দ্য ডেটা অফ মাই অ্যাড্রেস কানেক্টেড টু মাই অ্যাকাউন্ট অ্যান্ড অবলাইজ দেয়ার আফটার। ডান দিকে লিখবেন ইয়োর সিনসিয়ারলি, আপনার নাম, মোবাইল নাম্বার। বা দিকে আপনার সংক্ষিপ্ত অ্যাড্রেস দেবেন, যেমন লিখেছি আমি নিউটাউন, কোচবিহার, তারিখ দেবেন। আর এনক্লোজ করে দেবেন অ্যাড্রেস প্রুফ দেবেন। অ্যাড্রেস প্রুফ বলতে আপনি যে নতুন অ্যাড্রেসে এসেছেন, যদি আধার কার্ড অ্যাড্রেস আপডেট থাকে তাহলে সেই আধার কার্ডটা, ভোটার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ সঙ্গে দিয়ে দেবেন। তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপডেট হবে, নতুন অ্যাড্রেস চলে আসবে এবং আপনাদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত কাগজপত্র নতুন অ্যাড্রেসে চলে আসবে। আমার এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে, দরকারে আসে, তাহলে আমার শ্রমটা সার্থক হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ফলো অবশ্যই করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, বাই।